স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্নেহ ক্লাস 10-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। হাইগ্রোমিটার। শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তা হলো নিরক্ষীয় জলবায়ু, এটা উষ্ণ জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, আর ভূমধ্যসাগর জলবায়ু উত্তর হবে ভূমধ্যসাগর জলবায়ু। মরা কোরালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সপক্ষে যে কোণে অবস্থান করে তা হলো 180, 360 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। বায়ুমণ্ডলের একটি স্থানীয় উপাদান বা স্থায়ী উপাদান ধূলিকণা, অক্সিজেন, বৃষ্টিপাত, জলীয় বাষ্প। অক্সিজেন, তাহলে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হচ্ছে অক্সিজেন। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, মুম্বাইকে, হায়দ্রাবাদকে, চেন্নাইকে। বেঙ্গালুরুকে। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি, মুম্বাই, চেন্নাই। কলকাতা শহরে অবস্থিত দিল্লি। মিলের উৎপাদন বিশ্বে ভারত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানাধিকারী প্রথম। ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা, মুম্বাই। কান্ডালা। 2 থেকে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি। সুমেরুবৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। শুদ্ধ, তাহলে সু লিখব। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়। এটা অশুদ্ধ হলে অ লিখব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন তখন তাকে পেরিজি বলে। শুদ্ধ, তাহলে সু লিখব। সংযোজনমূলক শিল্প বলে মোটরগাড়ি নির্মাণ শিল্পকে। শুদ্ধ, তাহলে সু লিখব। হামবোল্ট স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ঠিক, তাহলে আমরা যেটা ভুল, তাহলে আমরা অশুদ্ধ অ লিখব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। পৃথিবীর বিভিন্ন ধরনের জলবায়ু বলে ড্যাশ জলবায়ুকে ভূমধ্যসাগরীয়। ভারতের বৃহত্তম রেলপথটি হলো উত্তর রেলপথ। সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ সিতে? আমাবস্যা পূর্ণিমা। সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপ হলো ড্যাশ? হিমশৈল। 2-3 একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 3টি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল কী কী? কার্পাস। কোন অঞ্চলের মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যা কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটিকে শহর বলা হয়? 75%। তাহলে কোনো অঞ্চলের মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যা কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত থাকলে অঞ্চলটি শহর বলা হয়? 75%। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে কী বলে? জনবিস্ফোরণ। ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলে? পরিবহন ব্যবস্থা। আধুনিক শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্প। 3 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অ্যালবেডো কি অথবা ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কি? বৈদ্যুতিক উত্তাপ কাকে বলে অথবা মরা কোরাল কাকে বলে? বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে অথবা সোনালী চতুর্ভুজ কি? শিকড় একলা শিল্প কাকে বলে অথবা জনঘনত্ব কাকে বলে? 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কীরূপ অথবা ওজোন স্তর বিনাশের কারণগুলি কী কী? মগ্নছড়া মৎস্য আহরণের গড়ে ওঠার 3টি কারণ লেখো অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো অথবা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কী কী? অথবা ভারতের ধান আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নের নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।